জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় মীন রাশি মীন লগ্ন 16ই ডিসেম্বর সোমবার থেকে 31শে ডিসেম্বরের মধ্যে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা দুটি শুভ গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি রয়েছে, শুভ না অশুভ। এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো, তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা থাকেন, আপনার জীবনের বর্তমান সময় কিন্তু শনিদেবের সাড়েসাতি চলছে। এই শনিদেবের সাড়েসাতি আপনার জীবনে নানা দিক থেকে সমস্যার সৃষ্টি করেছে। কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, চাকরি ক্ষেত্রে সমস্যা হয়েছে, ব্যবসা করতে গেছেন, ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি করতে পারছেন না, বরং আপনি ঋণগ্রস্ত হয়েছেন। এমনকি ভালো হয়তো কোনো কথা কোনো ব্যক্তিকে বলেছেন, সে আপনাকে ভুল ধারণা করেছে কিংবা ভুল বুঝেছে। তাছাড়া আপনি যদি বিপদে হয়তো পড়েছেন, আপনার বিপদের সময় কিন্তু আপনার কাছের মানুষগুলো কিন্তু আসেনি, বরং উল্টো মুখ ফিরিয়ে নিয়েছে। এইটা কিন্তু একমাত্র শরীর সাথে চলাকালীন এইসব সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া বিশেষ করে আপনার আর্থিক দিক থেকে খুব কষ্ট হবে। কেননা শনিদেবকে মানা হয় কর্মের কারক গ্রহ। অর্থাৎ কাজকামগুলো আপনার কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা সৃষ্টি করবে। এত কিছুকে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আপনার জীবনের সফলতার চাবিকাঠি। কেননা শনিদেব কিন্তু আপনাকে এই সমস্যার সৃষ্টি করে উন্নতি করার নতুন নতুন রাস্তার ঠিকানা বলে দেবে কিংবা দেখিয়ে দেবে। এবং আপনি এই সময়টা কে আপনার আপনজন, কে আপনার পর, এই সময়টাও আপনি বুঝতে পারবেন। তাই এখান থেকে শিক্ষা নিয়ে আপনাকে আগামী দিনে পথ চলতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। এইবার বলবো, এই 11টি খবর আপনার জন্য অপেক্ষা করছে। দুটি শুভ গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আমি প্রথমে দুটি গ্রহর বিষয়টাকে তুলে ধরি। আপনার রাশির একাদশ ঘরে শুক্রর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে একাদশ ঘরে। আপনার রাশির পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান, কিন্তু পঞ্চম ঘরে শুক্রর দৃষ্টি রয়েছে। অর্থাৎ এই দুটি গ্রহর দৃষ্টি বিনিময়ের ফলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। যেহেতু শুক্র শুভ অবস্থায় রয়েছে, তাই আপনাদের অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হবে। তার পাশাপাশি মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যুবক তেজি গ্রহ এবং জমি জায়গার কারক গ্রহ মঙ্গল। মঙ্গলের সাহসিকতায়, শুক্রর আশীর্বাদে এবার কিন্তু আপনারা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। কেননা শুক্র সুখের কারক গ্রহ। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। এবং মঙ্গল আপনার সাহসিকতার মাধ্যম দিয়ে কিন্তু আপনি কঠিন কাজগুলো সহজে আপনারা করতে চলেছেন। এইবার বলবো কোন 11টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। এই 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের জমি জায়গার মামলা মকদ্দমার থেকে আপনার সমস্যার সমাধান হতে চলেছে। যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে একাদশ ঘরে, একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, আয়ের ঘর। এবং আপনার যদি
ব্যক্তিগত কোনো সম্পত্তি কেনা থাকে, যদি সমস্যা থাকে, সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া যেই কাজগুলো আপনি হাজার চেষ্টা করেও সম্পূর্ণ করতে পারেননি, যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে, সেই কাজ কিন্তু এবার আপনি সহজেই কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছে, কিংবা আপনাকে নেওয়ার কথা বলে নেয়নি, কিংবা আপনি হয়তো নিজে যাননি, এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে, এই সমস্যার সমাধান হতে চলেছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, এখন পর্যন্ত ভালো একটি খবর পাননি, আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। যেহেতু শুক্রর প্রভাব রয়েছে আপনার রাশির একাদশ ঘরে আয় ভাবে, এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাছাড়া আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিংবা হয়তো মনের মতন জায়গায় পোস্টিং হচ্ছে না। আপনি ডিউটি করছেন বাড়ি থেকে অনেকটা দূরে, আপনার সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। এই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আর তাছাড়া আপনি যদি পার্টনারের সঙ্গে ব্যবসা করেন, পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক খুব ভালো রাখার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। পার্টনারকে খুশি করুন, দেখুন আপনার বিজনেস ঝড়ের গতিতে চলবে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, এবং আপনার নামডাকও ছড়িয়ে যাবে। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি স্বপ্নগুলো পূরণ করতে পারেন। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা মঙ্গলকে মানা হয় জমি জায়গার কারক গ্রহ, এবং জমি জায়গার ব্যবসা করতে গেলে কিন্তু সাহসিকতার প্রয়োজন রয়েছে। তাই আপনার মধ্যে কিন্তু এই সময় সাহসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার সাহস দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার কৌশল খাটিয়ে আপনি কিন্তু অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন, এবং কঠিন কাজগুলো সহজে করতে পারবেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। হয়তো কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে। তাছাড়া অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় চলছে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে। এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। আমি 11টি শুভ খবর বলেছি, এইবার বলবো কয়েকটি বিষয় অশুভ, আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। এবং আপনি যদি রাস্তা পারাপার করেন, আপনি রাস্তা দেখে পারাপার করবেন। এবং এই সময়টা কারোর সঙ্গে ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাবে না, তর্ক বিতর্কের মধ্যে যাওয়া যাবে না। কেননা আপনার মনে রাখতে হবে, বর্তমান সময়ে আপনার জীবনে অথবা আপনার রাশিতে শনিদেবের সাড়ে চলছে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। কেননা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বড় কিছু ঘটনা ঘটতে পারে। এই বিষয়টা আপনি সবসময়ের জন্য মনে রাখবেন, এবং প্রতিদিন ঘুমের থেকে উঠে কাক এবং কুকুরকে কিছু খেতে দিন। দেখবেন শনিদেবের সাথে অনেক ক্ষেত্রে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। শনিদেব খুশি থাকা মানে কিন্তু আপনার জীবনে এই বাধা বিঘ্নগুলো কিন্তু সমস্যার সমাধান হবে। কাককে কেন আপনি খেতে দেবেন? কাক হচ্ছে শনিদেবের বাহন, কুকুর শনিদেবের বাহন, ভৈরবের বাহন কুকুর। তাই আপনারা এই কাজগুলো করুন, দেখুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।